একটি ওয়েবসাইটের অন্যতম প্রধান একটি পার্ট হচ্ছে মেনু। মেনু একটি ওয়েবসাইটের প্রধান নেভিগেশন, অর্থাৎ প্রায় কম বেশি সকল ওয়েবসাইটে আপনি দেখবেন শুরুর দিকে এখানে একটি মেনু থাকে। তো এই মেনু আমরা এই অ্যাপিয়ারেন্সের মেনু সেকশন থেকেই ক্রিয়েট, এডিট বা ডিলিট করতে পারি। এখন আমি অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনু সেকশন আছে। এখানে দেখুন কোনো মেনু এই মুহূর্তে ক্রিয়েট করা নেই এবং দ্যাটস ওয়াই এখানে কোনো মেনু প্রদর্শিত হচ্ছে না। এখন আমরা যদি কোনো মেনু ক্রিয়েট করতে চাই তাহলে সিম্পলি এখানে দেখুন নতুন মেনু ক্রিয়েট করার অপশন রয়েছে, মেনুর নেম দিতে বলা হয়েছে। এখানে আমি যদি লিখি কাস্টম মেনু 01, অর্থাৎ আমরা যে কোনো একটা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি, মেনুর একটি নাম দিলাম, দিয়ে এবার ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। দেখুন একটি মেনু তৈরি হয়ে গেছে। তো এই মেনুতে এখন আমরা কোনো এলিমেন্ট দেই নাই যে মেনুর ভিতরে কি থাকবে, যেমন হোম, অ্যাবাউট আস, তারপর অন্যান্য বিভিন্ন অপশন। তো এই এলিমেন্টগুলো আমরা এই বাম পাশের সেকশন থেকে অ্যাড করতে পারি। প্রথমেই পেজেস রয়েছে। এখানকার তালিকায় আমাদের যে সকল পেজ থাকবে আমরা সেই পেজগুলোকে চাইলে এক ক্লিকের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারি। যেমন এখানে যদি স্যাম্পল পেজকে আনতে চাই, স্যাম্পল পেজকে টিক দিয়ে জাস্ট একটা ক্লিক করবো এখানে অ্যাড টু মেনুতে, তাহলে দেখবেন স্যাম্পল পেজ মেনুটি চলে আসবে। এবং এইভাবে আমি যদি কোনো পোস্টকে আনতে চাই, এখানে দেখুন পোস্টে ক্লিক করলে পোস্টের তালিকা চলে এসেছে, সেটাকে নিয়ে আসা যাবে। কাস্টম কোনো লিঙ্কে যদি আনতে চাই, মনে করুন এই মেনু থেকে আমি আইটি বাড়িকে একটি লিঙ্ক দিব, তাহলে আমি মেনুতে আইটি বাড়ি নামে একটি অপশন রাখলাম এবং এইখানে আমরা আইটি বাড়ির লিঙ্কটাকে যুক্ত করে দিলাম, itbari.com দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করি। এই যে দেখুন এখানে চলে এসেছে। আবার কোনো ক্যাটাগরিকেও আমরা মেনুতে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি ক্যাটাগরি সাব ক্যাটাগরি 1কে মেনুতে আনতে চাই, এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, অ্যাড টু মেনুতে, দেখুন চলে এসেছে। এইভাবে মেনুতে আমরা কাস্টম লিঙ্ক বা পেজ পোস্ট এগুলো নিয়ে আসতে পারি। এবার প্রতিটা অপশনকে এই যে অপশনগুলো রয়েছে আমরা এইভাবে ওপেন করে এডিট করতে পারি। যেমন এটার নাম হচ্ছে স্যাম্পল পেজ, কিন্তু আমরা এখানে স্যাম্পল পেজ রাখবো না, আমরা কাস্টম পেজ দিব, দিলাম কাস্টম পেজ হয়ে গেল। এবং অরিজিনাল এটা হচ্ছে স্যাম্পল পেজ, এই লিঙ্কে যাবে এবং এখান থেকে আমরা কোনোটাকে রিমুভও করে দিতে পারি এবং ক্যান্সেল ক্লিক করে দিলে এটা আবার ওপরের দিকে বন্ধ হয়ে যাবে। এখন কোনো মেনুর আন্ডারে যদি কোনো মেনুকে ড্রপ ডাউন করতে চাই, তাহলে যে কোনো একটা মেনু আইটেমের উপর ক্লিক করে এভাবে হালকা একটু ডানে টানবো। দেখুন এই যে ডানে চলে আসার এখানে একটা আমরা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে হালকা হালকা ডট ডট সাইনের ভেতরে, তো তার মানে এটা ডানে চলে আসবে। তো এইভাবে ছেড়ে দিলে এটা ডানে চলে আসবে, অর্থাৎ এই আইটি বারের ড্রপ ডাউন হয়ে যাবে সাব ক্যাটাগরি 1। এখন এই মেনুটাকে সেভ করলে মেনুটা সেভ হয়ে যাবে। এখন আমরা সাকসেসফুলি একটি মেনু ক্রিয়েট করতে পেরেছি। এখানে ফর এক্সাম্পল আমি যদি আরও দুইটা এখানে লিখি, আরও দুইটা এলিমেন্ট নেই, তাহলে দেখা যাবে এটার টাইটেলটাকে একটু ছোট করি, এখানে শুধুমাত্র পোস্ট টাইটেল লিখি, ওকে। তো এই যে মেনুটা রয়েছে, আমরা একটি মেনু ক্রিয়েট করেছি। এখন এই মেনুটা এই ওয়েবসাইটের কোন পজিশনে যাবে সেই পজিশন আমাদেরকে দেখাতে হবে। তো বাই ডিফল্ট একটি ওয়েবসাইটে বিভিন্ন পজিশন থাকে। যেমন এখানে এই থিমটার জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটা পজিশন আছে, একটা হচ্ছে টপ মেনু, একটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক মেনু। তো অনেক থিমে দেখবেন আরও অনেক বেশি পজিশন থাকতে পারে, 4টা 5টা পজিশন থাকতে পারে। তো এখানে টপ মেনু নামটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হয়তো টপের মেনুটা হবে। তো আমরা টপ মেনুতে টিক চিহ্ন দিচ্ছি যে এটার লোকেশন কোথায় হবে এবং সেভ মেনুতে ক্লিক করছি। এবার আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখি আমাদের আসে কিনা। হ্যাঁ, এই যে দেখুন আমাদের মেনুটা টপে চলে এসেছে এবং এখানে এই যে বলেছিলাম না যে ড্রপ ডাউন, দেখুন আইটি বাড়িতে হোভার করলে ড্রপ ডাউন মেনুটা এখান থেকে বের হচ্ছে। তো এইভাবে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। আবার যদি মনে করেন আরও কিছু ড্রপ ডাউন প্রয়োজন, আরও ড্রপ ডাউন লাগবে, ধরেন এই ড্রপ ডাউনের আন্ডারে আরেকটা ড্রপ ডাউন, সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে ওপরে নিয়ে জাস্ট এক স্টেপ ডানে দিয়ে দিব, দিয়ে সেভ মেনুতে ক্লিক করব। এবার পেজটাকে রিফ্রেশ করলে আমরা দেখব এটা আরেকটা ড্রপ ডাউন চলে এসেছে, অর্থাৎ ড্রপ ডাউনের ড্রপ ডাউন। পেজটা রিফ্রেশ হচ্ছে, এই যে ড্রপ ডাউনের ভেতরে আরেকটা ড্রপ ডাউন। এইভাবে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। এখন এখানে ধরেন আমরা একটা মেনু ক্রিয়েট করেছি, আমাদের আরও মেনু ক্রিয়েট করা দরকার, সেখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু এখানে দিলেই নতুন মেনু ক্রিয়েট করা যাবে এক্স্যাক্টলি একই উপায়ে। তারপরে ধরেন যদি লোকেশন ম্যানেজ করতে হয়, তাহলে এই যে ম্যানেজ লোকেশনে যাব, টপ মেনুতে আমরা কোন মেনু দিব সেটা এখান থেকে চুজ করব। সোশ্যাল লিঙ্ক মেনু, এইটাতে আমরা কোন মেনু দিব আমাদের মেনুগুলো তালিকা থেকে সেটা চুজ করে সেভ চেঞ্জেসে দিলেই সেখানে সেই মেনুটি চলে আসবে। তো এই ছিল মেনু, খুবই সহজ, প্র্যাকটিস করে ফেলুন। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।